শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং সকলকে নমস্কার জানিয়ে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের আজকের পাঠচক্রে আমি কৌশানী মিত্র আমার পাঠ শুরু করছি। বইয়ের নাম সবার স্বামীজির শিকাগো বক্তৃতা। এই হিন্দু ধর্ম বক্তৃতাতেই তিনি হিন্দুদের মূর্তি পূজা ও বহু দেবদেবীর প্রকৃত তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তিনি বললেন, বিভিন্ন মূর্তি আসলে প্রতীক। একই সর্বশক্তিমান ভগবানের বিভিন্ন প্রতীক, বিভিন্ন মূর্তি। যেমন খ্রিস্ট ধর্মের ক্রুশ এক পবিত্র প্রতীক, সব ধর্মেই এরকম প্রতীক থাকে। স্বামীজি বললেন, আমরা দেখি যে কোনো কারণেই হোক আমাদের মানসিক গঠনের নিয়ম অনুযায়ী অসীম সম্পর্কিত আমাদের ধারণাকে নীল আকাশ ও সমুদ্রের সঙ্গে যুক্ত করতে হয়। অর্থাৎ অসীম কিছু ভাবতে গেলেই আমাদের মনে আকাশ বা সমুদ্রের মতো বিরাট কিছু ভেসে ওঠে। তেমনি স্বাভাবিকভাবেই আমরা আমাদের পবিত্রতার ধারণাকে গির্জা, মসজিদ বা একটা ক্রুশের সঙ্গে যুক্ত করে ফেলি। হিন্দুরা তেমনইভাবেই তাদের পবিত্রতা, সত্য, সর্বব্যাপিত্ব প্রভৃতি বিষয়ক ধারণাকে বিভিন্ন মূর্তির সঙ্গে জড়িয়ে ফেলেছেন। দেবত্বকে উপলব্ধি করে মানুষকে দৈবী স্বভাব পেতে হবে। মূর্তি, মন্দির, গির্জা কিংবা ধর্মগ্রন্থ এগুলি মানুষের আধ্যাত্মিক জীবনের শৈশবকালে অবলম্বন বা সহায়কের কাজ করে থাকে মাত্র। হিন্দুদের মতে মানুষ স্বরূপত দেবতা এবং সব ধর্মের লক্ষ্য সেই দেবত্বের বিকাশ। স্বামীজি বললেন যে হিন্দুদের ধারণায় প্রতিটি ধর্মই এমন এক প্রক্রিয়া যার কাজ হলো জাগতিক মানুষকে দেবতায় রূপান্তরিত করা। সেই কারণেই হিন্দুদের দৃষ্টিতে সব ধর্ম সমান সত্য, কারণ তাদের প্রত্যেকেরই লক্ষ্য এক, মানুষ থেকে দেবতায় উত্তরণ। তাহলে ধর্মে ধর্মে এত বিভিন্নতা কেন? একই ধর্মের মধ্যেই বা এত পার্থক্য কী কারণে? স্বামীজির মতে এর কারণ, একই সত্য বিভিন্ন প্রকৃতির মানুষের কাছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপে প্রতীয়মান হয়, কিন্তু সত্য সবসময় এক। নমস্কার।